হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কি আছে দেখো, ভারতে প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত ধারণা আলোচনা করো। অ্যান্সারটা একটু দেখে নেবে যাতে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো। একদিকে রাষ্ট্রের কার্যনির্বাহী প্রতিষ্ঠান ও আমলাদের এবং অন্যদিকে বেসরকারি সংস্থা ও নাগরিকদের মধ্যেকার সৃষ্ট বিরোধের প্রশাসনিকভাবে বিচার নিষ্পত্তির অনুশীলনের ধারণা থেকেই প্রশাসনিক ট্রাইব্যুনালের উদ্ভব। আর 1947 সালে ক্রাউন প্রসিডিংস অ্যাক্ট এর ভিত্তিতে ব্রিটিশ আমলে ওই প্রশাসনিক ট্রাইব্যুনাল গড়ে উঠেছিল, ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রতি বছর রাজ্য স্তরে হাইকোর্টে অসংখ্য মামলা করা হয়। এর ফলে প্রতিটি হাইকোর্টই মামলার ভারে খুবই ভারাক্রান্ত হয়ে পড়ে। অন্যদিকে সময় ও উপযুক্ত সংখ্যক বিচারপতির অভাবে হাইকোর্টের পক্ষে সব মামলার নিষ্পত্তি করা সম্ভব হয় না। এর অনিবার্য ফল হিসাবে যা ঘটে তা হলো এই যে প্রতি বছর হাইকোর্টে বিপুল সংখ্যক বকেয়া মামলা পড়ে থাকে, আর এই বকেয়া মামলা যতই বাড়তে থাকে ততই হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। আবার সরকারি চাকরিজীবীরা তাদের চাকরি সংক্রান্ত স্বার্থ রক্ষার উদ্দেশ্যে হাইকোর্টে অসংখ্য রিট আবেদন করে থাকেন। রিট মানে তোমরা জানো, লেখো, ঠিক আছে, আবেদন করে থাকে। পরিণামে হাইকোর্টে মামলার বোঝা অবিশ্বাস্য হারে বাড়ে। হাইকোর্টের এই বোঝা অনেকাংশে লাঘব করার জন্য 1976 সালে 82তম সংশোধন আইন সংবিধানের 14 ক ধারায় একটি নতুন ভাগ যোগ করে। আর এই ভাগে চাকরিজীবীদের জন্য এক স্বতন্ত্র বিচার সংস্থা ব্যবস্থা করা হয়। আর এই বিচার ব্যবস্থা প্রশাসনিক ট্রাইব্যুনাল নামে পরিচিত। তাহলে বুঝতেই পারলে প্রশাসনিক ট্রাইব্যুনালের কনসেপ্টটা কি আছে, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 14 ক ভাগের 323 ধারায় প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হয়েছে। আর এই ধারা অনুযায়ী কেন্দ্র সরকার অথবা রাজ্য সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অন্যান্য কর্তৃপক্ষ অথবা সরকারের মালিকানাধীন বা সরকারের নিয়ন্ত্রণাধীন কর্পোরেশনের সরকারি কর্তৃপক্ষে অথবা পদে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়োগ, চাকরির শর্তাবলী সম্পর্কিত যাবতীয় অভিযোগ বিবাদের নিষ্পত্তি করার জন্য সংসদ আইন প্রণয়নে করে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। 323 কয়ের 2 ধারা অনুসারে এই আইনে 1 নম্বর কি বলা হচ্ছে দেখো, কেন্দ্রের জন্য একটি এবং প্রত্যেকটি রাজ্যের জন্য অথবা 2 বা ততোধিক রাজ্যের জন্য, ঠিক আছে, রাজ্যের জন্য, এইটা কাজীটা স্পেলিং মিস্টেক আছে, রাজ্যের জন্য একটি স্বতন্ত্র প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। তারপর কি দেখো, প্রত্যেক ট্রাইব্যুনালের এখতিয়ার, ক্ষমতা ও কর্তৃত্ব স্থির করে দিতে পারে। তারপরে 3 নম্বর পয়েন্ট দেখো, প্রত্যেক ট্রাইব্যুনালের যে পদ্ধতি অবলম্বন করবে তা নির্দিষ্ট করে দিতে পারে। 4 নম্বর, সংশ্লিষ্ট বিবাদ অভিযোগ সম্পর্কে 136 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টের এখতিয়ার ব্যতীত অন্যান্য সব আদালতের এখতিয়ার বাদ দিতে পারে। এই উপধারার সরলার্থ এই যে প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল শুধু সুপ্রিম কোর্টে করা যাবে, হাইকোর্টে করা যাবে না। অর্থাৎ হাইকোর্টে ও প্রশাসনিক ট্রাইব্যুনালের মর্যাদার সমান, বলছে হাইকোর্ট ও প্রশাসনিক ট্রাইব্যুনালের মর্যাদা সমান। তারপর দেখো, ট্রাইব্যুনাল গঠনের আগে সংশ্লিষ্ট বিবাদ ও অভিযোগ সম্পর্কিত যেসব মামলা অন্য কোনো আদালতে দায়ের করা হয়েছিল সেগুলি সব ট্রাইব্যুনালের কাছে স্থানান্তরিত করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, 371 ঘয়ের 3 ধারা অনুসারে রাষ্ট্রপতি যে আদেশ জারি করে তা বাতিল বা সংশোধন করতে পারে। তারপরে দেখো, কেন্দ্রীয় আইনসভা 323 ক ধারাকে কার্যকর করার জন্য 1985 সালে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট প্রণয়ন করেছেন। এই আইন অনুযায়ী কেন্দ্রীয় কর্তৃপক্ষের জন্য কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল আর গঠিত হয়েছে এবং রাজ্যগুলির জন্য রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। তারপরে দেখো, এর পরের পার্টটা আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা
পরবর্তী সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, 9122300000 আর 5218, এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যাই হোক, পরের পার্টটা দেখে নাও, তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। সংবিধানের 226 ধারা হাইকোর্টের যে এখতিয়ার দিয়েছে, কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালও সেই এখতিয়ার ভোগ করে। তবে হাইকোর্টের সঙ্গে তার তফাৎ এই যে হাইকোর্টের মতো ট্রাইব্যুনাল আপিল আদালত নয়, সঙ্গত কারণে তার সুপ্রিম কোর্টের রয়েছে। 1 নম্বর কি হচ্ছে দেখো, 1 নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ সদপ্রিয়ভাবে কোনো বদলি করলে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল সে বিষয়ে কিছু করতে পারে না। এখানে মামলাগুলো দেওয়া আছে উদাহরণ হিসাবে। তারপরে বলা হচ্ছে যেহেতু কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল আপিল আদালত নয়, সেই কারণে উপযুক্ত কর্তৃপক্ষ একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মানে উৎকর্ষ সীমা অতিক্রম করার ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। তারপরে বলা হচ্ছে দেখো উপযুক্ত কর্তৃপক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে যে সিদ্ধান্তে উপনীত হয়েছে, সেই সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা মানে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের নেই। তারপরে 2006 সালে এই আইন সংশোধন করা হয়। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2006 অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস এর চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করেন। জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের ক্ষেত্রে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যগুলির রাজ্যপালের সঙ্গে এই পরামর্শ করবেন। তারপর দেখো একজন হাইকোর্টের বিচারপতি বা হাইকোর্টের বিচারপতি ছিলেন এমন ব্যক্তি কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান হবার যোগ্য। সিএটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সার্ভিস ম্যাটার নিয়ে বিবাদে নিষ্পত্তি করতে সক্ষম। আর সার্ভিস ম্যাটার বলতে বোঝায় বেতন ভাতা, পেনশন, অবসর গ্রহণকালীন অন্যান্য সুযোগ সুবিধা, চাকুরি স্থায়ী হওয়া, পদোন্নতি, অন্যান্য সার্ভিস সংক্রান্ত বিষয়। রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল ও যৌথ প্রশাসনিক ট্রাইব্যুনাল নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ক্ষমতা ভোগ করে থাকে। আর দুটি কারণের জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল জরুরি পদ্ধতিগত সরলতা ও সুবিচার পাওয়ার ক্ষেত্রে দ্রুততা। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আশা রাখি এটা তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে।